বন্ধুগণ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সিদ্ধিরগঞ্জ থানার ছাত্রছাত্রীদের পক্ষ থেকে আমাদের মাইকের আওয়াজ যাদের কান পর্যন্ত পৌঁছচ্ছে, আপনাদের সবাইকে সালাম এবং শুভেচ্ছা জানাই। বন্ধুগণ, আপনারা জেনেছেন আজকে আমরা এই চিটাগাং রোড স্থানে কেন এখানে দাঁড়িয়েছি। আমরা আজকে এখানে দাঁড়িয়েছি চিটাগাং রোড সহ সমস্ত সিদ্ধিরগঞ্জে যতগুলো জায়গা, যতগুলো মাঠ ঘাট, নদী, পুকুর, খাল, বিল অবৈধভাবে দখল হয়ে আছে তার বিরুদ্ধে প্রতিবাদ জানাতে। আপনারা জানেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সিদ্ধিরগঞ্জ শাখার যেই ছাত্ররা ছিল তারা পুলিশের গুলির সামনে দাঁড়িয়ে এই চিটাগাং রোডে আপনারা দেখেছেন, সেখানে 15টা পুলিশের বিজিবির সেনাবাহিনীর গাড়ির সামনে দাঁড়িয়ে এখানে সাহসী 15-20টা ছেলে দাঁড়িয়ে এখানে স্লোগান দিয়েছে, এখানে স্বৈরাচারের বিরুদ্ধে তারা বক্তব্য দিয়েছে, তারা মিছিল করেছে। পুলিশের গুলিকে তারা ভয় পায়নি। সারা বাংলাদেশে যখন পুলিশ নির্বিচারে ছাত্রদের জনতার উপরে গুলি করছিল, ছাত্র জনতা নিহত হচ্ছিল, আহত হচ্ছিল, তখনও সিদ্ধিরগঞ্জে দাঁড়িয়ে আমরা সেই স্বৈরাচারী শেখ হাসিনার বিরুদ্ধে দাঁড়িয়ে স্লোগান দিয়েছি। আমাদের সেই আন্দোলনের স্পিরিট শেষ হয়ে গেছে ভাবলে আপনারা ভুল করবেন। সিদ্ধিরগঞ্জে যারাই অবৈধভাবে যা কিছু দখল করে আছেন এবং দখল করার পায়তারা করছেন, আপনারা ভালো হয়ে যান। অতি দ্রুত অবৈধ দখলকৃত জমিগুলোকে ছেড়ে দিন, অন্যথায় সিদ্ধিরগঞ্জের ছাত্ররা বসে থাকবে না, চুপ করে থাকবে না। আমরা যেভাবে স্বৈরাচারী শেখ হাসিনার বিরুদ্ধে একত্রিত হয়ে ফাইট করেছিলাম, লড়াই করার মধ্য দিয়ে এই যে একটি স্বৈরাচারের পতন ঘটিয়েছি, সেই পতন যদি আপনারা মনে করেন একইভাবে স্বৈরাচারী কাঠামোতে একইভাবে দখলদারের মধ্য দিয়ে আপনারা একটা রাজত্ব করে তুলবেন, তাহলে আপনারা ভুল ভাবছেন। আপনাদের পতনও অতি দ্রুতই সংগঠিত হবে। আমরা ছাত্র জনতাকে সাথে নিয়েই আপনাদের পতনের বিরুদ্ধেও দাঁড়াবো। আমরা আমাদের দাবি স্পষ্টভাবেই বলতে চাই, অতি দ্রুত দখলকৃত জমিগুলোকে আপনাদের ছেড়ে দিতে হবে এবং বর্তমান সরকার, যে সরকারটা আমাদেরই সরকার, আমাদের ম্যান্ডেটকৃত সরকার, সেই সরকারের কাছে আহ্বান জানাবো, আপনারা অতি দ্রুত আইন শৃঙ্খলা ব্যবস্থাকে কার্যকর করুন। সিদ্ধিরগঞ্জের বিভিন্ন স্থানে আমরা দেখতে পাই কিশোরগঞ্জের উৎপাদে মানুষজন আজ ভালো নেই। নানান জায়গায় কিশোরগঞ্জের নাম দিয়ে উচ্ছৃঙ্খল ছেলে পেলে নানান জায়গায় মানুষের দুর্ভোগ সৃষ্টি করছে। তার বিরুদ্ধে প্রশাসনকে ব্যবস্থা নিতে হবে। আমরা শুনতে পেরেছি নারায়ণগঞ্জের এসপি মহোদয় সে জানিয়েছে সে কিশোরগঞ্জের বিরুদ্ধে কোনো অ্যাকশন নিতে পারবে না। আপনারা অ্যাকশন নিন। আমরা ছাত্ররা